বাইরে ঝমঝম বৃষ্টি আর পাতে যদি একদম গরম গরম লোটে মাছের এই ফিশ ফ্রাই থাকে তাহলে তো একদম সন্ধেটাই জমে যায়, তাই না? বাইরে থেকে অসম্ভব মুচমুচে আর ভেতরে লোটে মাছের সেই নরম রসালো স্বাদ। নমস্কার, আমি ববিতাস রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে দেখাবো একদম মুচমুচে বিয়েবাড়ির স্টাইলে একটা সুন্দর এই মুচমুচে লোটে মাছের ফিশ ফ্রাই। সবার প্রথমে আমাদের মাছটাই নির্বাচন করা একটু কঠিন, কিন্তু আমার জন্য খুবই সহজ হয়েছে, কারণ আমাদের বাড়ির কর্তা আমার বাপি একদম টাটকা টাটকা মাছ এনেছে। দেখুন, দেখেই কতটা ফ্রেশ মনে হচ্ছে না? আর মাছটা তো বাছা তো খুবই সহজ। মাঝখান থেকে একটা কাঁটা ফেলে দিয়ে ওপরের মাথাটা এবং লেজটাকে কেটে ফেলে দিলেই একদম মাছটা পরিষ্কার। তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি গন্ধরাজ লেবুর রসটা কেন ব্যবহার করছি, কারণ গন্ধরাজ লেবুর ফলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই পাওয়া যাবে না। আমার রেসিপি ফলো করলে আমি গ্যারেন্টি দিচ্ছি একদমই আপনারা এই গন্ধটা একদমই পাবেন না। তো সমস্ত মাছগুলোর মধ্যে যাতে মশলা একদম ভালো করে ঢুকে যায়, আমি ভালো করে তাই জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে কতটা সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করেছি। এরপরে তো আসল পালা, একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ এবং কয়েক টুকরো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। ফাটানো হয়ে গেলে একটা ম্যারিনেট করা মাছ প্রথমে ডিমের গোলাতে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের গোলাতে এক কোট নিয়ে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আপনারা এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তারপরে ডিমের গোলা থেকে তুলেই ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটটা করে নেব। দেখুন হাতের সাহায্যে কত সুন্দর করে কোট করে নিচ্ছি। আমাদের ডান হাত দিয়ে ডিমের গোলায় চুবিয়ে বাম হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে ব্রেড ক্রাম্বসগুলো একদম মাছের ওপরে দিয়ে দিতে হবে, না হলে এক হাতে দুটো কাজ একেবারেই হবে না। যখন একবার কোট করা হয়ে যাবে তখন দ্বিতীয়বার আমি আবার ডিমের গোলাতে চুবিয়ে নেব। আমি এখানে দ্বিতীয়বার কোটটা করছি কারণ যখন আমরা তেলে ছাড়বো তখন দেখতে পাবেন অর্ধেক ব্রেড ক্রাম্বস তেলের ওপরেই একদম ভেসে যাবে, ছেড়ে চলে আসবে। তাই এখানে দ্বিতীয়বার যখন আপনি কোটটা করে নেবেন তখন ওই ছাড়ার ভয়টা আপনার একদমই থাকবে না, আর খেতেও খুব সুন্দর হবে এবং মুচমুচে হবে আরও। তারপরে ডিমের গোলাতে আরেকবার দ্বিতীয়বার চুবিয়ে নিই, আবার ব্রেড ক্রাম্বসের উপরে ফেলিয়েই সুন্দর করে আমাদের মাছের ওপরে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিতে হবে। আবার সেই একই রকম প্রসেস, ডান হাতে ডিমের গোলায় চুবিয়ে বাম হাতে ব্রেড ক্রাম্বসগুলো ওপর থেকে দিয়ে দেব। মাথায় রাখবেন দুই হাত দিয়ে করতে হবে, না হলে এক হাত দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। বা আপনার যদি কোনো কেউ সহায়ক থাকে তাহলে তো কোনো কথাই নয়। আমার ব্রেড ক্রাম্বসে ভালো করে দুবার একদম কোট করা হয়ে গেছে। এবারে পরকে পর থালায় আমি একটা সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সুন্দর আকারে একটা শেপ দিয়ে দিব, যাতে খাওয়ার সময় আমাদের রেস্টুরেন্ট স্টাইল বা বিয়েবাড়ির মতন একটা ফিল হয়। তো দেখুন কত সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ফিশ ফ্রাইগুলো একদম রেডি। এবারে ভেজে নেওয়ার পালা। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে। তেলটা যখন একদম তেতে উঠবে তখন একটা একটা করে ফিশ ফ্রাইগুলো ছেড়ে দেব। বেশ 2-4 মিনিট একদার হয়ে গেলে আমি আবার উল্টে দেব প্রায় একটা খুন্তির সাহায্যে।
ফিশ ফ্রাইয়ের মধ্যে এই ফেনাগুলো দেখে একদম ভয় পাবেন না। এইগুলো দেখে বুঝবেন যে আপনার ফিশ ফ্রাইটা কতটা সুন্দর বা মুচমুচে হবে। এরকম প্রায় গোল্ডেন বাদামি কালারটা আসলে একদম বুঝে যাবেন যে আমার ফিশ ফ্রাই একদম রেডি। তারপর একটা ছান্তার সাহায্যে তেলটা ঝাড়িয়েই একটা একটা করে থালায় তুলে নিয়েই এবার তো ডেকোরেশন করার পালা, যাতে দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর লাগে। কয়েক টুকরো পেঁয়াজ এবং তার সাথে দু ধরনের সস দিয়ে সাজিয়ে গুছিয়েই থালাটাকে তৈরি করেই এক কামড় নিয়ে দেখলাম সব কিছু দিয়ে, আহা কি স্বাদ! ভিডিওটা ভালো লাগলে প্লিজ একবার কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু।